মাগো মালিনা করি
বুঝতে পেরেছি বিষয়টা। তুমি কিছুক্ষণ বিলম্ব করো, তোমার প্রতি দান দিয়ে দেবো এই রিপ শর্মাজি। তোমাকে আমি কথা দিলাম, বেশ 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 তবে সর্বপ্রথমে তোমার জন্য শতকোটি ক্ষমা চাইছে, কারণ রিপ শর্মাজি তোমাকে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা করতে কথা বলেছি। তাই গো স্বামী, তুমি ক্ষমা করো। তোমার ক্ষমা নেই, এই পূর্ণদেব সেবার মধ্যে তুমি আমায় অপমান করলে, তুমি নাকি ত্রিনয়নী, এতক্ষণে তোমার পিনিয়া চোখ খুললো। মানুষ হচ্ছে ভুল হয়, বুঝেছো? মানুষের ভুল হয়, মানে মানবের ভুল হয়, ওটাও তো ভুল হওয়ার কথা নয়। তুমি তো এক দেবী, কিন্তু আমরা যে আছি, আমরা হলো মানুষ, বুঝতে পেরেছি? একটি কথা, কিন্তু তোমার মেয়ে পদ্মাবতী কোথায়? ও পদ্মা আসেনি, তাকে নিমন্ত্রণ করে দেবে। সভা করলাম, সে আসেনি। তবে বেশ, তুমি আমার এদিকে বসো, আমি ভাগিনা আরবকে পাঠাচ্ছি। তবে ভাগিনা আরব, মামা, আমি যে তোমায় বলেছিলাম সকল দেবগণকে আমন্ত্রণ করবে, তবে যার জন্য পূর্ণদেব সভা, সেই পদ্মা কোথায়? মামা, আমি তাকে নিমন্ত্রণ দিয়েছি, তার কপাট লাগা ছিল, বাইরে থেকে 500 করে দিয়ে এসেছি। তবে একটি কাজ করো, তুমি ছুটে যাও ওই সিজুয়া। বেশ মামা, আমি যাই। ও দিদি পদ্মা, কি হলো রে? দিদি পদ্মা, আমি প্রণাম করি বাইরে থেকে। আজ কেন আসছো আমার সিজুয়া থামের মাছারি? আজ তুমি কপাট বন্ধ করছো কেন? ওরে ভাই, গিয়েছিলাম মর্তের বুকে মানব চাঁদের হস্তে নিপ্পু জানাবো বলে, তাই তো হামতালের বাড়ি আছে কামড়ের কাটালি, জ্বর উঠে পড়ে আছে সেই ধামের মাছারি। জ্বরের নাম কি জানিস ভাই? চাপা চিকি জ্বর। কি বললে দিদি? তোমার জ্বর? যদি দেবীর জ্বর হয় তাহলে মানবীর কি হবে? তুমি কপাটখানা খুলো, মা পাঠিয়েছি তোমাকে যদি হবে সেই পূর্ণদেব সভায়। পূর্ণদেব সভা? হ্যাঁ। তবে আজ বুঝি কৈলাসে সেখানে পূর্ণদেব সভার আয়োজন হয়েছে। হ্যাঁ দিদি। তবে আমি যাবো না ভাই সেই পূর্ণদেব সভার মাঝখানে। ফিরে যা, পিতাকে গিয়ে বলবে পদ্মা আসতে না পারে পূর্ণদেব সভার মাঝখানে। মামা, পদ্মা নাকি ভীষণ জ্বর। কি বললে? তার জ্বরেই গা থরথর করে কাঁপে, সে দেবসভার মাঝে আসতে পারবে না। পদ্মার জ্বর? হ্যাঁ মামা। সে সিজুয়া থেকে পূর্ণদেব সভা আসবে না? না, সে তো উঠতেই পারে না। তুমি দেখলে নিজে?
দরজা বন্ধ করা হয়েছে। ও দরজা খুলে নে। না ও ভিতর থেকে বলছে জ্বর, হ্যাঁ। চাকা চাকা জ্বর, চাকা চাকা, কখন এখানে কখন এখানে, আবার কখন মানে গলায় আছে মাথায় নেই, মাথায় আছে পেটে নেই, পেটে নেই। এইভাবে তাই তো? এইভাবে। তবে যদি দেবতার জ্বর হয় তাহলে ভাগ্নে মানবের কি হবে? নারায়ণ নারায়ণ, সত্যি কথা বলছি মামা। তাই কি বলি জানো? কি? কার্তিক গণেশকে নিয়ে যাও সংস করি, তবে দেখি আসে কিনা আসে পদ্মাবতী, তবে দেখিব কেমন থাকে ফিকিরি করিয়া, তিন ভাই গিয়ে নিয়ে আসবে চাঁদপাটের দড়ি দিয়া বান্ধিয়া। বেশ মামা, ও ভাই কার্তিক, ও ভাই গণেশ, চল নারায়ণ নারায়ণ। সিজু ভাই দিদির কাছে। ও দিদি আবার পাঠিয়েছে মামা তোমার কাছে। ওরে ভাই, পূর্বেই বলিয়াছি মানে আমি নাহি যাব পূর্ণ দেবী সবার মাঝারি। আবার কেন মগমন এই সিজুয়া ধামের মাঝারি? আমি বলি পদ্মাবতী, চলো তুমি শীঘ্র করি, মামা নাকি বিচার বসিয়াছে। আমি কি বলি জানো? কি বলছো? আমি বলি সোনা দাদা, নাহি যাব দেখো সবা, পদ্মা, গায়ে তো বড় ভীষণ জ্বর, উঠিতে না পারি পালঙ্কের উপর। তোমার জ্বর? ফিরে যাও কৈলাস শিখর। যদি খাও আচ্ছা দুটো চলো যাবি পদ্মা তোমায় চলি, চলো পদ্মা যদি খাও দুটো যদি খায় কাঁচা দুধ কাঁচা পানি, যাবে আমার অঙ্গের জ্বর পদ্মা, এখনই এক্ষুনি। ওরে ভাই। পদ্মা, তবে আমি তো সব ছলক করে বুঝছি আছি, ত্রিনয়নী দেবী মোর নাম পদ্মাবতী। আজ এই মানব কন্যা উপস্থিত হয়েছে পূর্ণ দেবী সবার মাঝারি, তাই তো পিতা বিশানের করার তরি বিচার বসিয়েছে আমার উপরে। আজ দেখবো দেখবো আজ তিনি জগতের যত দেবগুণ কেমন করে বিচার করে এই পদ্মা বিহনে। ওরে ভাই, আমি না যাই বসে পূর্ণ দেবী সভায়। তুমি যাবে না? না, তুমি না গেলে আমার জল করে নিয়ে যাবো। আমি কিছুতেই কপাট খুলবো না, কবাট খুলবে না? কিছুতেই না। ও ভাই কার্তিক, বলো না আলতা। তোমার যে ধনুষ বান রয়েছে, সেই ধনুষ বান দিয়ে তার কপাটখানা ছিদ্র করে ভেঙে দাও। দিদি নাকি বলছে দেবসভায় যাবো না। না যাবে না, কেন, তার কি হয়েছে? তার নাকি ভীষণ জ্বর। আহা,
এটা ছলনা করছে, তাই তো। বুঝতে পারছো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি, বেশি বেশি জিজ্ঞাসা করো। ও পদ্মা দিদি, কে ভাই কেন তুমি কাটে? কপাটখানা কেন বন্ধ করে দিয়েছো? ওরে ভাই, আজ গায়ে তো মনে ভীষণ জ্বর, উঠিতে না পারি পালঙ্ক হইতে, কেমন করে খুলিব সেই কপাট খানা? হ্যাঁ, ও ভীষণ জ্বর হয়েছে, মানে বিছানা থেকে উঠতে পারছো না, তাই না? না ভাই না, আহা, এত তোমার ছলনা। আমি জানি পদায় তুমি ওই ব্যবসায় যাবে না, এরকম যাবে না। তুমি যদি নিশ্চয় যদি এই দরজাগুলো যদি না খুলো, তাহলে কিন্তু আমার ধনুষের বান দিয়ে তোমার কপাটটাকে ভেঙে দেবো। না ভাই না, তুমি যদি আমার কথা না মানো, আমি কিছুতেই এই দরজা খুলবো না। ফিরে যা কৈলাসের শিক্ষা নেই, পিতাকে দিয়ে বলবি পদ্মা না আসতে পারে এই যে সবার মাঝারে। আমরা তুমি যাবো না, আমরা কিন্তু সঙ্গে করেই নিয়ে যাবো। আমি কিছু যাবো না। তুমি যদি কপাটখানা না খুলো, তাহলে আমার ধনুষের বান দিয়ে তোমার কপাটখানা ভেঙে দিলাম। কি করলে আজ আমার এই কপাল ভেঙে যাবে? আমি যাবো না পূর্ণদের সবার মাঝারে। ফিরে যা ভাই, ফিরে যা কৈলাসের। কেন যাবো না? তোমাকে চাষ দিয়ে এটি আমরা ভাই আছি গণেশ কার্তিক দুই ভাই মিলে টানতে টানতে নিয়ে চলে যাবো। মানুষ মনে কারণে মনে ভাই কার্তিক, হরি গণপতি, আমি শাসনা বলে প্রাণে নাই যাবো আমি পূর্ণদের সবার মাঝারে। খুলে দে ভাই। ও ভাই কার্তিক, গণেশ বন্ধনে জ্বালা সরে না মোর প্রাণ।
চামড় দিয়ে বেঁধে নিস। তবে চরণে প্রণাম হই পিতা। তবে কাঁদতে সেই চামড়ি থেকে পদ্মাকে মুক্ত কর, চিরসুখী হও পদ্মা। দেখি পিতা, আজ এই হেনকালে চামড়ের বন্ধন দিয়ে নিয়ে আসা হলো পূর্ণদেব সবার মাঝারে, এমন কি কারণে পিতা জানতে পারি? তবে পদ্মা, এই পূর্ণদেব সভায় সময় কেন চামড়ি দিয়ে নেওয়া আসছে তুমি জানো? না পিতা না। তোমাকে সর্ব অগ্রে আমন্ত্রণ করা হয়েছিল পূর্ণদেব সভায় আসার জন্য। কেন আসলে তুমি এই পূর্ণদেব সভায় বলতে পারো? আমায় নিমন্ত্রণ করা হয়েছিল। ওগো পিতা, কে বা নিমন্ত্রণ দিয়েছিল বলে বলতে পারো? ভাবিনে নারদ মামা, তুমি পদ্মাকে আমন্ত্রণ দাও না? দিয়েছি। কি দেখো, আজ তুমিও অবশেষে মিথ্যে বাণী বললে দেবতার মাঝারে। আমি তোমাকে নিমন্ত্রণ দিইনি। তুমি কেমন করে দিলে আমায় নিমন্ত্রণ বলতে পারো? আমি তোমার নিমন্ত্রণ দিইনি, সত্যি তো নিমন্ত্রণ তোমাকে দেইনি। তবে কেন মিথ্যে কথা বললে পূর্ণদেব সবার মাঝারে বলতে পারো? আমি গেছিলাম, তোমার সেজু আছে, কপাট বন্ধ ছিল, 500 বার দিয়ে এসেছি, হয়তো তোমার সর্প খেয়ে ফেলেছি। পিতা বলো, পিতা বলো, আমার হস্তে যখন নিমন্ত্রণ না আসেনি, তবে আমি দেবী নেই বলে আজ সকল দেবগণে অপমান করিয়াছে মনে। পিতা, আজ বিমাতা অপমান করেছিল বারে বারে, অবশ্য সকল দেবতার মাঝারে তুমি আমার অপমান করলে পিতা। তবে বেশ পিতা বেশ, সেই হানে অপমান আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। চারিদিকে দেখে পিতা যত দেবগণ, বলো পিতা বলো, এই হার তুমি বলো। তাই বলি শোনো, পূর্ণদেব সভা বসিয়েছি তোমার কারণে। সে দেখো চিনতে পারো কিনা তুমি ওই লটনিকে? নটিনি? শুনেছিলাম দেবতার মাঝারে থাকে যত দেব অবতার, আজ মনুষ্য জাতির আবির্ভাব হয়েছে এই না পূর্ণদেব সবার? কোথায় সে নটিনি? আমি তোমার প্রণামে স্বীকার করি না। শুনিয়াছি নাকি মা, জয়ধ্বনি শঙ্খ তোরে দিলে নাকি দেবতারা আনন্দ হয়, তাই আমার বাম হস্তে আমি তাল রেখেছি। জানো, কোথায় হইতে আসছে কিংবা তোমার পরিচয়? সবার পরিচয় খুলে বলো বলি, আমি তোমার পূর্ণদেব সবার মাঝারে। তুমি আমায় চিনো না? আমি যে তোমার সেবিকা। তুমি নাকি আমার রথের কান্ডারি হয়ে এসেছিলে। হাসলে তুমি হাসলে, কত না শত ভক্তের বুকে রয়েছে মনেশ্বরিতা। আমি তোমার রথের কান্ডারি হয়ে আসবো এই পূর্ণদেব সবার মাঝারে। এই নদীতে যত পায় এতবারই সত্য নয়, আমায় চিনতে পারছো না? তবে দেবদেব মহাদেব, আমি আমার মাকে কিছু বলতে চাই। তাই বলো, বেশ অনুমতি রইল। শোনো মা, আমি কি বলি, মমবাক্য না শুনিয়া কি করিতে পারো? আমার পতিকে না যাইলে ঘরে দিতে পারো। ভিকি নিয়ে পাত্রপতি ভিক কর্ম তোর, ভালো স্ত্রীদের 30 স্বামী ঘর পাইয়া বাপের রাশি করে টাকা চুরি, সেই ঘরে ছাড়িয়া গেছে চমৎকার মনি। তোমার লজ্জা করে না আর কি জানো? চৈত্র বৈশাখে দেবাদি পাত্রের ঘর, সেই গর্ত হইতে ভেচ্ছান করেছিল আমার শ্বশুর সরগর। আজ পূর্ণদেব সবার মাঝে অপমান করিয়াছ মরে, আমি তোমায় ছেড়ে যাব না। কত শত সাধন ডিঙ্গা ডুবে বেটে সাগরের মাঝারে, কেউ তো আসিয়া মরে নাহি ধরে। পিতা, আজ এই পূর্ণদেব সবার মাঝারে আমিও কিছু বলতে চাই। পিতা, অনুমতি রইল পদ্মা। তবে বেশ পিতা, শুনে যত দেবগণ সবার অগ্রে খুলি বলি মনে করুন। চন্দ্র সূর্য বৃহস্পতি দম্পতির যথারীতি যত দেবগণ মই বলে দেবী তা 2 অক্ষর ইহাতে জানি তো পাঠ করবে তাই বর্ষাছে এই নদী সবাই মাঝারে কথা মতো করে দেখায় মনে চায় আপনি পাগল করে যাচ্ছে হয় তার সকলে সহায়। কি সুন্দর, আমি এখান থেকে ওখানে ধরেছি, এই মানাকে আমাকে দেব ছোঁয়ার মাঝারে ছড়েছে। তবে শোনো, আমি কি বলি পদ্মাবতী, তুমি মোর কথা শোনো। পথে পাইয়া কি করি না হালুয়া বাছাই, টক্কর মারিয়া সুতলা করিয়া শেখাই।
একদিন গেলে তুমি হাসেন হেসেন ঘরে বেশ্যা বিক্রি করে দুজন নিলে তারে দুয়ারে রাখিলে ঢেমনাকে ঢেমনার সঙ্গে তুমি পীড়িত বাজালে একদিন গেলে তুমি সম্পর্ক নগরে কত না মানব তোমার গায়ে চূর্ণ খেলে ছিমা তুমি কেমন মা আর কি জানো একে একে শুনিয়াছি 6 বছর দেব অবতার তাদেরকে 6 লাখ তোমার দমছে সে তার আর কি জানো একে একে 6 যা শুনিয়াছি মন তাদেরকে বিধবা করেছে কোন অপরাধে লজ্জা করে না একে শুনে সাহস করে বলে কার ভরসায় শোনো তিনি আজ পূর্ণদেব সবার মাঝে অপমান করিয়াছ মরে আমি তো মাই ছেড়ে দেবো না আদলাইয়া দেখা আসবে সবার পিঠা আকিতে পাগল করিয়াছিস যত লোকজন পিতার মন আজ বুঝিয়াছে অতি সত্তরে উচিত না বলে পিতারে চলবি কারে গাড়ি পদ্মাবতী লজ্জা নাই লাগে শোনো পদ্মাবতী আমি থাকতে কি বুড়াইবে বিপুলার মাথা তোর চোখে বুড়াইবে বিপুলার মাথা আরে কানি পাতালে তো থাকিস তুই পাতালে তোমারি আর দেবে বলে সবাই বলে তোরে হ্যাঁ মনে হয় লজ্জা নাই লাগে আমি পাতালেতে থাকি বলে পাতালে কুমারী সকল দেব কোনো বলে বলে আমি যদি হয়ে থাকে ঢ্যামনা ফাতারি তবে আত্মশক্তি বাবা আমার তিনি যখন জানে হেনে ফালতু করলে কি শুনে যাবে সকল সকল শুনে বলো তোমার আর চলে যাবে তাহলে যত দেব কোন বলে তোমার শুনে বাতারি পদ্মাবতী আরে কানি এদিকে শুনে এদিকে শুনে ও সূর্য বাক্য ছিলাম 10 রাহু বলে তোর কত লুকাই না ওই পিতাই আছে আমি পিতার অঞ্চলে হ্যাঁ সে যে মাতা ছি আজ তুমি একে অপমান করিয়াছ মনে আমি যদি খুলে বলি কুলের কথা আমার সবার মাঝারে হাসাইবে পূর্ণ দেবে সবা এই কথা হ্যাঁ মাতা তবে শোনো মাতা আর তুমি এত কেমন সতী কিবা তোমার হইল গতি গো কি আদে এই কথা তুই যখন জানে আরে বলি ও তোর খুলে কথা ভাষাই জানি তুই হল আমি হলাম ঢেমনা ভাতারি তবে শোনো মাতা একদিনে তুমি কি বললে বাণী আমি ছিলাম পিতার অঞ্চলে তবে শোনো মাতা তুমি কি কর্ম করিয়াছিলে ওই সাগরের মাঝখানে আর তুমি অত কেমন সত্যি কি বাবা আমার হইল তুমি কেমন সত্যি নিজের প্রাণপতিকে খাওয়াইলে স্তনের দেখতো পদ্মাবতী এই মর্তভানকে খাওয়াইছিলাম কিন্তু তোর কত লাগবে
তা না সংসারকে ভালো করে গেলি করতে মানে আর পিতার সঙ্গে তুই কর্ম করলি কিসের কারণে শোনাবি মাতা লজ্জা না লাগে আরে পদ্মাকে হয় মানুষ সত্যি পিতা করল আমি ছিলাম পিতা কলঙ্কিনী, তবে তুমি কে পুত্র কলঙ্কিনী? তবে কেমন সত্যি তোমার একদিন পুষ্পচয়নের মাঝারে কার্তিকের রূপ দর্শন করে চাহিলে প্রেমালিঙ্গন কিসের কারণে? অপমান অপমান আত্মা শক্তি মহামায়া ত্রিজগতে জানে পারে হেন কলঙ্ক নিজ পুত্রের রূপ দর্শন করে চাহিলে প্রেমালিঙ্গন। এই তো সকল মানব জাতির মাঝারে দেখা যায় বিমাতা, আর তুমি নাকি আত্মা শক্তি মহামায়া হয়ে নিজ পুত্রের কাছে পেলাম লজ্জা নাহি? এক চক্ষু করেছিল অন্ধ আর তুমি তুই বাঁচাতে পারবে না তোর দ্বিতীয় চক্ষু করবে আমি অন্ধ জড়তে পারো ভুলে যেও না বিমাতা, প্রথম দেখার কারে কমরের কাকালে ভাঙিয়েছিলাম। তবে চলছে এবার তুমি নিজের স্থান গ্রহণ করো, তাকে স্বীকার করতে পারো। সবই হবে, তুমি স্থান গ্রহণ করো। তবে আমি দেবসভা ত্যাগ করলাম। পিতা, ওগো পিতা, তুমি একটিবার সকল দেবগণের বিচার করো। আজ আমি তোমার কন্যা, তুমি আমার সম্বন্ধে আজ বিচারের আয়োজন করিয়াছ। তবে বেশ পদ্মা, বলো পিতা, প্রমাণ ছাড়া কি কাউকে দোষী বলা যায়? সত্য বলেছ। তবে কিবা প্রমাণ রয়েছে পূর্ণদেব সবার মাঝারে? প্রমাণ বিহানে কটু কথা বলেছে মনে সেই অভাগিনী এবং বিমাতা। তবে না তুমি হ্যাঁ প্রভু। এই